নন্দীগ্রামেও সেবাশ্রয়ে বেনিয়মের অভিযোগ। ডায়মন্ড হারবার বিষ্ণুপুরে সেবাশ্রয়ে বেনিয়ম হয়েছে, একটা দুটো অভিযোগ নয়, ভুরি ভুরি অভিযোগ আমরা দেখিয়েছি। এবার নন্দীগ্রাম থেকেও বেনিয়মের অভিযোগ উঠে আসছে। 26-এর ভোটের আগে নন্দীগ্রামে দুটি সেবাশ্রয় ক্যাম্প। আমাদের সঙ্গে সরাসরি সুজিত রয়েছেন প্রতিনিধি। সুজিত, নন্দীগ্রাম থেকে কি অভিযোগ উঠে আসছে? সেখানে সেবাশ্রয় কেন্দ্র কবে চালু হয়েছিল, সেখানে বেনিয়ম কিভাবে হতো, কি অভিযোগ? চলতি বছর অর্থাৎ 2026-এর 15ই জানুয়ারি শুরু হয়েছিল, 30শে জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকের দুটি জায়গায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন উদ্বোধন করতে। কিন্তু মূল যে অভিযোগ, যে সবটাই ভোটের গিমিক ছিল, এমন কথা বলছেন কারা? যারা ক্যাম্পে গিয়ে সুযোগ ঠিকমতো পাননি, উল্টে তাদেরকে হয়রান হতে হয়েছে, হয়রানির শিকার সেই সব মানুষদের একেবারে সরাসরি অভিযোগ ভোটের জন্য এই হইচই করা হয়েছিল এবং ভোটকে লক্ষ্য করে দেখনদারি। কেন বলছেন না, নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, পরিকাঠামো আছে, কিন্তু ডাক্তার নেই। সেখানে ডাক্তার হাসপাতালে থাকলো না, কিন্তু দেখাতে হবে ভোটের জন্য কিছু চটকদারি, কিছু বিষয় করতে হবে, সামনে আনতে হবে। সেটা বিজেপি কিংবা স্থানীয় বাসিন্দা সকলেই কিন্তু অনিন্দিতা বলছেন। কেন বলছেন না, ডায়মন্ড হারবারে হওয়া যে বিষয়গুলি সামনে আসছে, মুখ খুলেছেন মানুষ, পালাবদল হয়েছে, তাই এখন তারা মুখ খুলতে পারছেন। একদিকে বিজেপি, অন্যদিকে স্থানীয় মানুষজন কিন্তু অনিন্দিতা রীতিমতো সরব হয়েছেন। তারা বলছেন তদন্ত করে দেখা হোক, কারণ তদন্ত করলেই দেখা যাবে যে এই যে আয়োজন করা হয়েছিল সবটা একেবারে প্রচারের জন্য। কি প্রচার? ভোটের লক্ষ্যে, ভোট পেতে হবে, সেই ভোটের আগে কিছু গিমিক। আসলে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা, তার ভোটে দাঁড়ানো, এবং সেখানেই তাকে বলা যায় যে এইসব করে যাতে বেগ দেওয়া যায়। কিন্তু গোটা বিষয়টি সেই সময় যেহেতু তৃণমূল সরকার ছিল, চুপচাপ ছিলেন মানুষজন। এখন যেটা অভিযোগ তারা করছেন, বিজেপি করছে, স্থানীয় মানুষজন করছেন, যে চিকিৎসা তো পাননি, বেশিরভাগ মানুষ গিয়ে হয়রানির শিকার হয়েছেন। কেন না, তাদেরকে এই ক্যাম্পে যেতে বলা হয়েছে, ওই ক্যাম্পে যেতে বলা হয়েছে, কিন্তু পরিকাঠামোর যে ব্যবস্থাপনা সেগুলো ছিলই না, এবং পর্যাপ্ত ছিল না। কিন্তু প্রচার ছিল, এবং এমনভাবে প্রচার ছিল সেখানে কিন্তু মানুষজন আশা নিয়ে গিয়েছিলেন, গিয়ে দেখেছেন যে না, সব কিছু ঠিকঠাক ছিল না। তাহলে কেন করা হয়েছিল? ওই যে বললাম, নির্বাচন, ভোট বড় তলায়, ভোটের কথা মাথায় রেখে সবটা করা হয়েছিল। অভিযোগ করছেন স্থানীয়রা, অভিযোগ করছেন ভুক্তভোগীরা, অভিযোগ করছেন বিজেপি নেতৃত্বরা। এখন তারা চাইছেন তদন্ত করে দেখা হোক। তদন্ত করলেই এবং পালা বদলের পরেই একের পর এক অভিযোগ সামনে আসছে। এবার নন্দীগ্রামে সেবাশ্রয়ে বেনিয়ম হয়েছে এমনটাই অভিযোগ। ভোট গিমিকেই নন্দীগ্রামে সেবাশ্রয়, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। নন্দীগ্রামেই আছে বড় সুপার স্পেশালিটি হসপিটাল, তারপরেও যখন শুনলাম যে এখানে সেবাশ্রয় বলে একটা ব্যবস্থা চালু হয়েছে, আমরা সেই বিধায় আমরা গিয়ে ওখানে দেখি ক্যাম্পে তো সেরকম কোনো ডাক্তারও নেই, অভিজ্ঞ কোনো ডাক্তারও নেই, আর ওখানে শুধু গ্যাসের ওষুধ আর এই প্যারাসিটামল ছাড়া কোনো বিকল্প কোনো কিছুই নেই, আর কোনো পরিষেবাই নেই, খালি এই প্যান্ডেল ছাড়া আর কিছু ওখানে আমরা দেখতে। আর ওই ওষুধে কারোর কোনো কাজে লাগেনি, শুধু ভাইপোর ইনকাম হয়েছে, আর কারোর উপকারে লাগেনি। এখানে বড় বড় ডাক্তাররা আসে, এই শুনেই আমি গেছিলাম। ডাক্তারবাবু তখন বললে আপনার এখানে দাঁতের যে ফিলিং কিংবা দাঁত তোলার জন্য যদি দরকার আছে, কিন্তু এখানে তেমন একটা ভালো সুবিধা নেই, আর আপনি অন্য জায়গায় করে নেবেন। প্রচার ছাড়া আর কিছুই নাই। নিরাশা, মানে বেশ নিরাশা, হতাশা হয়ে ফিরেছি। সেবাশ্রয় প্রকল্পটা তো একটা নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে, ধোঁকা দিতে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি করেছিল। কিন্তু এটা যে সম্পূর্ণরূপে একটা ধোঁকাবাজি ছিল, তা দিন যতই গড়াচ্ছে ততই দেখতে পাচ্ছেন যে দুর্নীতির আখড়া ছিল সেবাশ্রয় প্রকল্প। মানুষের কোনো কাজে আসেনি ওই প্রকল্প। মানুষ ওই প্রকল্পের ওষুধগুলা নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর যারা গেছিলো তাদেরকে ভাড়া করে নিয়ে গেছিলো। কেউ উৎসাহ ভরে ওই সেবাশ্রয় প্রকল্পে সেবা নিতে যায়নি, কারণ তারাও জানতো এটা একটা চিটিংবাজি প্রকল্প, ভাইপো বাবুর কোটি কোটি টাকা দুর্নীতি করার একটা প্রকল্প এটা।
সরকারি হাসপাতালের মেশিন সেবাশ্রয় ব্যবহারের অভিযোগ। অভিযোগকারীদের আশঙ্কা, এই সেবাশ্রয় নাকি ভ্রূণ পরীক্ষাও করা হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু চর্চিত মডেল। এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। অযোগ্যদের দিয়ে চিকিৎসা, চিকিৎসক নন এমনও ব্যক্তি নাকি চিকিৎসা করেছেন। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। দক্ষিণ 24 পরগনার মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয় নিয়ে যাওয়ার অভিযোগ। সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ। এখানেই শেষ নয়। 2025 সালে ডায়মন্ড হারবারে চালু করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা আরো দীর্ঘ। আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা। আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্সরে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না, তার জেল ও জরিমানা হবেই। শুধু সরকারি হাসপাতাল নয়, স্থানীয় নার্সিংহোমের ক্ষেত্রেও একই অভিযোগ। জালি কারবার হয়েছে, জালি কারবার ছিলেন নাকি? শুধু কোয়াক ডাক্তার আর দাঁতের ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তার, নট ডেপুটেড ডাক্তার। আমি 10 দিন ইসিজি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছিলাম। নার্সিং হোমের মেশিন? হ্যাঁ। নার্সিং হোম থেকে মেশিন নিয়ে যাওয়ার তার তো অনুমতি হয় না। তাহলে কি করে অনুমতি করে নিয়েছে ওরা? ওরা কিভাবে কি করেছে? জালি কারবার। টোটাল ইউনিয়নকে বলে দিতে এই জিনিসটা আমাদের চাই দিয়ে দিতে হবে। ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ আছে। তার সত্ত্বেও ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠকে খুঁড়ে সেখানে সেবাশ্রয় নামে একটা বড় স্ক্যাম এবং দুর্নীতি তৈরি হয়েছে। সেখানে চিকিৎসা সঠিকভাবে হয়নি। ইভেন দ্যাট সেখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কেন মাটিতে পোতা হলো। স্পেসিফিক এখানকার সাংসদ যিনি, তার নামেই অভিযোগ করবো। আমার কার নামে? তার নেতৃত্বে হয়েছে মেনলি অভিষেক ব্যানার্জি। কারা পারমিশন দিল? এই অর্থ কোথা থেকে জোগালো? কোথা থেকে ডাক্তার এলো? সবটাই। বিজেপি নেতার আশঙ্কা, স্বাস্থ্য পরীক্ষার আড়ালে সেবাশ্রয়ে চলত লিঙ্গ নির্ধারণ। ইউএসজি মেশিনগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, এগুলো কোথাও স্থানান্তর করা নিষিদ্ধ, কিন্তু সেগুলো অনুমতি ছাড়া কিভাবে ওইখানে ক্যাম্পগুলোতে গেল? এই সেবাশ্রয়ের ক্যাম্পের আলাদা ওই যে এত ইউএসজি মেশিন নিয়ে এসেছিল, এখানটা ভ্রূণের লিঙ্গ নির্ধারণ হয়েছিল। এখানে গোপন অবধি চলতো, কেউ ঢুকতে পারতো না। ঠিক আছে, পুরো কন্ট্রোল বাই অভিষেক। সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এবার সেবাশ্রয় নিয়ে শতপ্রণোদিত তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের। লিঙ্গ নির্ধারণ হতো কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেতা নন, উনি অভিনেতা। সুতরাং এই সেবাশ্রয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে উনি নাটক করেছেন। খালি একটিও চিকিৎসক ছিলেন না, আয়ুষেরও পাশ করা চিকিৎসক ছিলেন না। যারা ছিলেন আয়ুষের কিছু পড়ুয়া আর গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তারা ছিল গলায় স্টেথো লাগিয়ে। পুরোটাই ভণ্ডামি, পুরোটাই নাটক। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এই জিনিস যেন আর জীবনেও না করার সাহস পায়। প্রত্যেকটা স্বাস্থ্যমন্ত্রক রিপোর্ট চেয়েছে সেবাশ্রয় কারা গেছিল, কে গেছিল, কার অঙ্গুলি হেলনা হয়েছিল, কে অর্গানাইজার ছিল, এগুলি নিয়ে আমরা রিপোর্ট চাইছি। অনুসন্ধান হবে। নিউজ 18 বাংলা। কাজে গড়িমসিতে জিরো টলারেন্স, পঞ্চায়েত কর্মীদের কড়া বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। খুব সমস্যা হচ্ছে। প্রায় 2000 প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না। ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে। আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন, তারা এসে কাজ করুন। আর যদি তারা না আসেন, এলে কেউ টিটকারি করতে পারে। একদিন লুটপাট করেছেন, ভয় পাওয়ার কোনো কারণে যদি না আসেন বেশি সমস্যা হবে। এটা আমি পরিষ্কার বলছি। আর সব করতে বাধ্য হবে। দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে। তখন যেন ভালোই চলে আসুন।